ওই কাটারে ভাঙা টিভিটা এনে ফালায় রাখছে। তুই ভাঙা টিভিতে আওয়াজ করে আমার ঘুম ভাঙিয়েছিস। সামনে আয়। হ্যাঁ কি ব্যাপার? আশেপাশে তো কোনো লোক দেখি না, কিন্তু মানুষের মতো কণ্ঠ হয় কোন থেকে? সামনে আয়। কে রে তুই? আমার ঘুম ভাঙিয়েছিস। আমি একজন সাধারণ বাঙালিওয়ালা, কিন্তু বিনা বিদ্যুতে এই টিভিটা চলতেছে কেমনে? আমি জিনের বাদশা কালু, খাই না অনেকদিন ধরে আলু। এই টিভিতে বন্দি ছিলাম, কেউ আমাকে জাগাতে আসেনি। তুই এসেছিস, দেখ এখানে একটা সুইচ আছে, আমাকে বের কর, আমি তোর মনের আশা পূরণ করবো। আচ্ছা আমি এই সুইচে টিপ দিতাছি। আমি মুক্ত। আমি জিনের বাদশা কালু, খাই না অনেকদিন ধরে আলু। আজকে আপনি আমার মালিক, কারণ আমি অনেকদিন এই টিভিতে বন্দি ছিলাম, কেউ আমাকে উদ্ধার করতে আসেনি। আজকে আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন। একটা নয় দুইটা নয়, আমি আপনার 3টা আশা পূরণ করবো। হ্যাঁ আমি মালিক, আপনি আমার 3টা ইচ্ছা পূরণ করবে? হায় হায়। হ্যাঁ মালিক। কিরে কামলার বাচ্চা, তুই কাম থেকে এনে কি করতাছ? এই নীল বানর কেরা? এই চুদলিং পং, তুই কেডা? আমার সামনে তুই আমার মালিককে অপমান করিস? ওই বেটা কামলা, বক বক করা বাদ দে, তুই কাম কর। আর নীল বানর তুই জাগা। মালিক, এই চুদলিং পং বারবার আমার অপমান করতেছে, আমি আর পারতাছি না। আপনি আপনার মনে 3টা আশা বলেন, আমি পূরণ করে চলে যাব। হ্যাঁ এই জিন কয় কি আমি যা চামু তাই পামু? জি মালিক, আপনি তাই পাবেন। হাসাই তাইলে তো আমি বড় লোক হয়ে যামুগা। এই মালিকের থেকেও কি বড় লোক হয়ে যামুগা আমি? অবশ্যই, আপনি আপনার ইচ্ছাগুলো তাড়াতাড়ি বলেন। ওই কামলা, কথা কওয়া বাদ দে, কাজ কর। কিরে তুই আমার কামলা কস, এই জিনের বাসা আমার 3টা ইচ্ছা পূরণ করে দিব, আর আমি হয়ে যামুগা কোটিপতি। তুই আমার কামলা কস, হাল আর পু। কি করে? মালিক থামেন, অনেক হয়েছে, আর যথেষ্ট পরিমাণ শিক্ষা হয়েছে। আপনি আপনার ইচ্ছাগুলো তাড়াতাড়ি বলেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো আমাদের জিনদের একটা রীতিনীতি আছে। আপনি তো একটা পাবেন, আপনার পাশে যে থাকবে সে 2টা পাবে। এই নীল বানর কয় কি রে? এই মালিকের কাছে অনেকদিন ধরে আমি কাজ করতেছি, অনেক টাকা ঋণ হয়ে গেছি, আমার কিছু টাকা আইনা দেন। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 380, হৃদয় ভাঙার গর্জন, টাকা এরপর চুদলিং পং। টিভি থেকে জিনের বাসাটা বাই করলাম আমি, আর তুই আমার সাথে থেকে ভাগ নিতেছ, তোর একটা বিহিত করতে হইব। মালিক, আপনার তো প্রথম ইচ্ছাটা পূরণ হয়েছে, দ্বিতীয় ইচ্ছাটা বলেন। টাকা তো পাইছি, আমার দ্বিতীয় ইচ্ছা আমার একটা অটো আইনা দেন। কি বলেন মালিক? আপনিও ভিখারিদের মতো অটো চাচ্ছেন? আপনি তো আমার মালিক, আপনি যেহেতু আদেশ করেছেন। পৃষ্ঠা নাম্বার 380, হৃদয় ভাঙার গর্জন, অটো এয়ারপোর্ট চুদলিং পং, ওদিক তাকান। হ্যাঁ অটো আয়া পড়ছে, অটোটা আমি দেখি আহি গে। হ্যাঁ যান। যাই, শেষের ইচ্ছাটা চাই গে। এখন আমার এমন একটা টেকনিক খাটাইতে হইব, জানি সবকিছু জানি আমার হয়ে যায়গা। যাই এখন। জিনের বাদশা কালু, তুমি তো আমার সব ইচ্ছা পূরণ করে দিছো, এখন শেষের ইচ্ছাটা পূরণ করে দাও। চাচা, তুই যা চাবি আমি ডাবল পামু, আমার লাভে লাভ। তোর মনে বহুত রং লাগছে না? আমি এখন জিনের বাসার কাছে এমন কিছু চামু, তুই ধ্বংস হবি আর সবকিছু আমার হয়ে যাবো গা। জিনের বাদশা কালু, এখন তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। মালিক, আপনার শেষ ইচ্ছাটা বলেন, আমাকে আবার চলে যেতে হবে। আমার শেষ ইচ্ছাটা হচ্ছে আমার একটা কিডনি তুমি নিয়ে নাও। কামলার বাচ্চা কয় কি রে? কি বলেন মালিক? আপনার কিডনি নিয়ে গেলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি তোমার মালিক না, আমি যা বলবো তুমি তাই করবা। আপনি যেহেতু আমার মালিক, আপনি আমাকে আদেশ করেছেন, আপনার হুকুম তো পালন করতে হবে। পৃষ্ঠা নাম্বার 380, হৃদয় ভাঙার গর্জন, পেট থেকে কিডনি নাই হয়ে যা চুদলিং পং। কামলার বাচ্চা, তুই আমার কিডনি নাই করে দিলি। এখন কেমন লাগে? আমি কর্মচারী ছিলাম, আর এখন আমি তোর সবকিছুর মালিক। তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে নেই। আমি অনেক খুশি হয়েছি, আজকে থেকে জিনের বাসা তোমার মুক্তি। পৃষ্ঠা নাম্বার 380, হৃদয় ভাঙার গর্জন, আমি এখান থেকে চলে যাব চুদলিং পং।